প্রমত্তা পদ্মা। পদ্মার বুক ছুঁয়েছে ভাসমান এক পল্লী, জেলে পল্লী। জলের দেশে গড়ে ওঠা এক অনিশ্চিত জীবন। চলো ভেসে যাই পদ্মার ঢেউয়ের টানে, ভাসমান জেলে পল্লীর হৃদয় ছুঁয়ে দেখি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিন্ন ধর্মাবলম্বী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। চলুন আজ পাড়ি জমাই রহস্যে ঘেরা পদ্মার চরে। পদ্মার বুকের গভীরে ভাসমান এক পল্লী, জেলে পল্লী। পদ্মার ঢেউ আর বাতাসের গানে বেঁচে থাকা কিছু মানুষের গল্প। এরা নদীর সন্তান। জীবনের প্রতিটি ভোরে জাল হাতে তারা নেমে পড়ে স্রোতের বিরুদ্ধে, সংগ্রামের এক নিঃশব্দ ইতিহাস লিখতে। কখনো নদী তাদের কাছে ধন, আবার কখনো সর্বনাশের ডাক। তবুও স্বপ্নগুলো কখনো জালের ফাঁক গলে হারিয়ে যায়, কখনো আবার হৃদয়ে ধরা দেয়। চরের এপারের এ জীবন শুধুই মাছ ধরা নয়, এটি জীবনের গভীর এক বেঁচে থাকার লড়াই। এ এক গল্প, নদী, জাল আর জেলেদের অবিরাম ভালোবাসা। হার নামানা জীবন যুদ্ধের, জলে ভাসা অমলিন স্বপ্নের। জেলেপল্লী যেন জীবন মরণের অবিরাম যুদ্ধ। নেই কোনো মায়ের আহ্বান, নেই শিশুর কোলাহল, শুধু নৌকা আর শূন্য চোখের জেলে। শৃঙ্খলিত নৌকার সারি দেখতে নয়ন অভিরাম। নদীর বুকের এই জেলেপল্লী যেন প্রতিদিন মৃত্যুকে হারিয়ে বেঁচে থাকার এক নীরব শপথ। আজ পদ্মার বুক পাড়ি দিয়ে চলে এসেছি নদীর গভীরে। মানুষ মানুষে ভরা, অথচ একরকম নির্জন। নৌকাগুলো সারিবদ্ধ হয়ে নদীর বুক জুড়ে সাজানো। প্রতিটি বৈঠা, প্রতিটি জাল, প্রতিটি টুকরো নৌকার লেখা রয়েছে সংগ্রামের গল্প। জীবনের প্রয়োজনে নদীকে তারা করে তুলেছে তাদের সবচেয়ে আপন। এখানে মূলত তাদের অবস্থান ভিন্ন এক কারণে। তারা নদীতে জাল ফেলার জন্য নদীর কোনো এক মোহনাকে বেছে নেয়। এখানে তারা এলোমেলো জাল না ফেলে সবাই একটা নিয়মের মধ্যে থাকে। ধারাবাহিকতার মাধ্যমে নদীতে জাল ফেললে তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারে। একটা নৌকাতে যাব বলে অনেকক্ষণ অপেক্ষা করছি এখানে। রাত নামলে নদী হয়ে ওঠে আরও রহস্যময়। নরম জোয়ারের আওয়াজে, ভাটার কান্নায় নুয়ে পড়ে পল্লী। তবুও কেউ হাল ছাড়ে না, কেউ পিছিয়ে যায় না। স্রোতের টান, বৃষ্টির কান্না, ঝড়ের হুঙ্কার সবকিছু সহ্য করে তারা দাঁড়িয়ে থাকে। নৌকাগুলো আঁকড়ে জীবনটাকে পাড়ে টেনে আনার আশায়। এরা জানে এই নদী কখনো বন্ধু, কখনো ভয়াল শত্রু। তবুও বছরের পর বছর ধরে এভাবেই তারা নদীর সন্তান হয়ে উঠেছে। ভোরের প্রথম আলো যখন পড়তে থাকে সাদা ছাই রঙা পানিতে, নৌকার সারি যেন কোনো পবিত্র স্তব্ধতার ছবি আঁকে। একটা গভীর নিঃশ্বাসের মতো, বেঁচে থাকার এক চিরন্তন আকুতির মতো। নদীর বুকের এই পল্লী আসলে নীরব বীরদের বসতি, যারা ভাষা জানে না কাদার, জানে না পিছিয়ে আসার, জানে শুধু ভেসে থাকাই জীবন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নদীতে জাল ফেলবে এমন একটি নৌকায় ওঠার সুযোগ পেয়েছি।
অনেকে আগ্রহ ভরে তাদের জাল ফেলবার আগের প্রস্তুতি দেখলাম। ধর্মীয় অনুশাসন মেনে, সৃষ্টিকর্তার উপর অগাধ বিশ্বাস রেখে তারা নদীতে জাল ফেলবার প্রস্তুতি নিল। দূরে থেকে কখনো ভাবতে পারিনি নদীতে জাল ফেলবার আগে তাদের এতটা বেশি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হয়। অনেকটা বিস্ময় ভরে তাদেরকে দেখলাম, কতটা পরিশ্রম আর এক বুক আশা নিয়ে তারা নদীতে জাল ফেলল। আমাদের আজকের জেলে পল্লীর গল্পের মূল চরিত্র এখনো বাকি। ভাগ্যকর্মের যে নৌকায় উঠেছি সেই নৌকার মন্টু কাকা 50 বছর ধরে এই নদী আর নৌকা নিয়েই পড়ে রয়েছেন। তার মুখের গল্প শুনলে অনেকটা অবাকই হতে হবে। চলুন তার মুখে শুনি এই পদ্মা, নদী, নৌকা আর তার জীবন নিয়ে। হাল ধরে আছে শত্রুর্ধ আমার এক কাকা। কথা বলবো কাকার সাথে। কাকা, এই মাছ মারার সাথে আপনার কত বছরের অভিজ্ঞতা? মাছ মারা আমার হলো আজকে 50 বছর চলছে আমার এই মাছ মারার বয়স। আপনার অভিজ্ঞতা? সবচেয়ে সাথে মাছ সিজনে মাছ করা হলো আষাঢ় শ্রাবণ মাসে 2 মাস হলো মাছ বৃদ্ধি হয়। তার সাথে আবার ধীরে কার্তিক মাসে গড়াই বতরে তার সাথে বৃদ্ধি হয়। আর এলো বড় মাছ। আর ইলিশ মাছ আপনার ওই পুষ মাস মাঘ মাসে বেশি হয় ইলিশ মাছ। ধরেন যখন মাছ মারা বন্ধ করে অভিযান দেয় তখন করি যে আমরা কত রিক্সা চালাই, কত ওই পরিদ্বীপের যায়, কত হয়তো ধান কাটতে। তখন যে সরকারি ত্রাণ দেয় সেগুলো কি আপনারা পান কিনা? ওই সরকার আপনার ওই একবারে যেসব অভিযান দেয় সেসব আমাদের 25 কেজি চাল দেয়। আর এই দায়িত্ব অভিযানে আমাদের 80 কেজি করে চাল দেয়। এই দুটো জিনিস আমাদের 2বার করে দেয়। এই মাছ মারার এই দীর্ঘ 50 বছরের ইতিহাসে কখনো ঝড়ের কবলে পড়েছেন নৌকায়? আপনার এই 3বার ঝড়ে পড়ছি। 3বার ঝড়ে পড়ে আপনার ওই মদ্দি গাং দিয়ে আমরা মনে করেন এই ঝড়ের সময় পাশা নাই জাল বাইকে দিয়ে আমরা বাইকে গেছি মনে করেন নাও কত সময় পড়ায় বুড়া ভাব হয়ে যায়। 2 জন মদ্দি নাইতে পানি ফেলাই, 2-3 জন পাশা নাই খায়, 2-3 জন আগা না খায়। এইভাবে ওই ঝড়টা আমাদের পিঠির উপরে চলে যায়। জীবন ঝুঁকি থাকে, জীবনের ঝুঁকি থাকে। কোন সময় কোন বিপদ হয়ে যাবে, আমরা খুব বিপদের পার ওই সময় আমরা নদী মনে করেন যে আসলাম 1 মাস 15 দিন পরে আবার বাড়ি যাই, আবার পরে আবার বাড়িতে আসি, আবার 10 দিন 15 দিন পরে আবার যাই। বাড়ির মানুষের কথা এই টাইমে মনে পড়ে না? বাড়ির টাইমের কথা মনে পড়ে। ঠাই নদীতে পানির উপরে বাঁচি, জীবন জীবিকা জীবিকার জন্য সংসারটা চলে। এখন ওই বাড়ির কথা মনে করি তার সংসার চলে না। বাড়ির থেকে নৌকাতেই থাকা বেশি উপভোগ করে। এই যে মাছের সাথে নৌকার সাথে অনেক দিন ধরে আছেন, তাতে শরীরের কি অবস্থা? এই বয়সে শরীর কি এখন আর সায় দেয়? ওই আপনার এখন বর্তমান ধরেন আমরা যে নৌকা বাই, ইঞ্জিন চালিত নৌকা বাই, ধরেন আগে বাঁচি হয়তো 20-30 বছর আগে বাঁচি ঘুম টেনে আইসে টেনে। আর এখন আপনার এই ইঞ্জিন চালিত নৌকা কোনো কষ্ট শরীরের উপরে অত যায় না, কষ্ট থাকে না। এই আরো আরাম থাকে, মনে করেন নদীতেই থাকি। যখন নদীতে বেশি মাছ পড়ে তখন মনটা বেশি ভালো থাকে, সেই সময় তো খুশির আর আনন্দ লাগে। ঠিক আছে। আর মাছ যখন না থাকে তখন মনটা খারাপ থাকে। তখন মনটা খারাপ থাকে। বাড়ি গেলি চাউল বাল টাহার যদি গেন করে আসলে পকেটে 1 টাকাও নেই, দেবো করতে গিয়ে। ও আসে বিস্কুট খাবো, নাতি বিস্কুট খাবো, টাহা দাও, টাহা পাবো কোহানে, মাছ পাই না। হয়তো 10 দিন 5 দিন 7 দিন মাছই পাই না। দেখা গেল দোকানে 7,000-8,000 দিন হয়ে গেছে। আবার ওই টাকাটা ওই দেখা গেল 2 দিন পরে একটা মাছ পেলাম, ওই মাছটা বেশি আবার এই দোকানে ঋণ শোধ করে বাড়িতেই থাকতেন। বাড়িতে কত ধরা বড় ধরেন 20 বছর
বছর 15 বছর বয়স তারা হচ্ছে নৌকায় আসে, না হলে আবার ওই এখন বর্তমান ধরেন পোলাপান এখন নৌকায় কেউ আনে না, হুম। এখন পোলাপান নৌকায় আনে না, দেখা গেল এখন এই নৌকার ভিতরে কিচ্ছু নাই, বুঝছি। বুঝছেন? এই মাছ নাই গাঙে, ওই এখন নৌকায় মানুষজন আসে না, ছেলেপেলে এখন বাইরে জায়গায় জায়গায় ঘোরাফেরা করতেছে, মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে। মানে কোথায় আর আসছেন? 15-16 বছর থেকে আমি জাল বাওয়াতাম এই নদীতে? এই নদীতে, এই সাইলে জাল, বাউলি জাল, পাঁচ জাল, দশন জাল, এইটাই করতেছে আর কি। বিভিন্ন জালের সাথেই জালের সাথে জীবনের জড়িত আমার। জড়িত। দেখ, যতদিন আল্লাহ সুস্থ রাখে, হ্যাঁ। সবল রাখে, তত এই নৌকার সাথেই জীবন কাটায় দেওয়ার কাটা ইচ্ছা। দেওয়া লাগবে আর কি। তাছাড়া তার এখন বুদ্ধি বয়সে তার কোনো উপায় নেই। না, তো দোয়া থাকলো যাতে আল্লাহ আপনার শরীর ভালো রাখে, আর আমরা নৌকায় উঠছি এই খেয়ে যিনি মাছ পাই আমরা। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। মন্টু কাকার জীবনের গল্পে ভেসে উঠল জেলে পল্লীর সকলের ছবি। 50 বছর ধরে তিনি ভেসে চলেছেন এই পথটায়। তার মতো করে আরও অনেক জেলেরাই তাদের জীবনের সিংহভাগ ব্যয় করেছেন এই নদীতে। অনেক জেলেরাই এই নৌকাতেই শুনেছে তার সন্তান জন্মের সংবাদ, আবার এই নৌকাতেই পেয়েছে মায়ের বা বাবার মৃত্যুর বেদনাদায়ক খবর। নদীর বুকে ভেসে চলা এই জীবনে আনন্দ বেদনা একসাথে মিশে থাকে। জেলেদের জীবন এমনই, প্রতিদিনের সংগ্রাম, অনিশ্চয়তা, প্রকৃতির সঙ্গে এক অবিরাম লড়াই। তাদের জীবনে নেই কোনো নিশ্চয়তা। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো বা নদীর রুদ্ররূপ। তাদের জীবন নিয়ে আসে বিপর্যয়। তবুও তারা প্রতিদিন ভোরে নৌকা নিয়ে নদীতে পাড়ি জমায়, জীবনের তাগিদে, পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়। এই অনিশ্চিত জীবনে তাদের একমাত্র ভরসা নৌকা। এই জীবনযাত্রা আমাদের মনে করিয়ে দেয় মন্টু কাকাদের জীবনের সহনশীলতা, সংগ্রাম আর জীবনের প্রতি অগাধ ভালোবাসার। মন্টু কাকার মতো জেলেরা আমাদের সমাজের নীরব নায়ক। আমাদের এই মন্টু কাকারা প্রতিদিন জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। তাদের এই সংগ্রামী জীবনের গল্প আমাদের হৃদয়ে বেঁচে থাকুক হাজার বছর। মন্টু কাকা আর এই জেলে পল্লী সবই হয়ে উঠুক জীবন্ত